খিচুড়ি হলে আমার আর কিছুই লাগে না, মানে খিচুড়ি আমার এতটা পছন্দের কি আর বলবো। আর সেটা যদি হয় চিকন পোলার চাউলের খিচুড়ি মানেই তো হচ্ছে অন্যরকম কিছু, তাই না? গ্রানটাই একদম মন ভরে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দেখতে দেখতে প্রায় 20টা রোজা চলে গেল আমাদের, মানে এই বছর থেকে, মানে বছরের 20টা রোজা চলে গেল। আর আছি 10টা রোজা। তো আলহামদুলিল্লাহ, সবাই রোজা কেমন কাটাচ্ছেন, সবার কেনাকাটা হয়েছে কিনা অবশ্যই জানাবেন। আমার এখনও কিছুই হয় নাই, আমি এখনও কিছুই কেনাকাটা করতে পারি নাই। তো আগে আমরা যেখানে থাকতাম সেখান থেকে হচ্ছে শপিং মলে যাওয়ার খুবই সুবিধা ছিল, মানে যখন ইচ্ছা তখনই আমরা যাইতে পারতাম। কিন্তু এখন এমন একটা জায়গায় এসেছি যেখান থেকে শপিং মলে যাইতে গেলেও হচ্ছে অনেকটা দূরে যাইতে হয়, যার জন্য এখনও কোনো কিছু কেনাকাটা করতে পারি না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সব কিছু কিনে ফেলবো। আর এই তো হচ্ছে আমি আজকে ইফতারিতে আমি একাই ছিলাম, মানে আমার হাজব্যান্ড হচ্ছে যে বাসায় ইফতার করেই না, ও অফিসেই থাকে বেশিরভাগ সময়। তো আমি হচ্ছে আজকে একটু ঝরঝরে খিচুড়ি রান্না করব, তার জন্য পোলার চাউল নিয়েছি, ডাউল আর হচ্ছে একটু 2টা আলু মাত্র একদম আমি চিকন করে পলে দিয়েছি, যাতে হচ্ছে খিচুড়িটা একটু মাখানো মাখানো ভাব আসে। এই জন্য আর আমি আগে থেকেই গরম পানি করে রাখছি, এতে করে খিচুড়ি তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগে না। মানে গরম পানি কেন দেয় আমি সেটা অ্যাকচুয়ালি জানি না, আমি যতটুকু জানি যে তাড়াতাড়ি হয়, এই জন্য গরম পানি দিলে নাকি ভালো, জাস্ট এই জন্য আমি গরম পানি দিই। আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, মানে কাঁচামরিচের যেটা গ্রান আসে খিচুড়ির মধ্যে, মানে কি বলবো, আমার কাছে খুব ভালো লাগে। আমি খাই না, কিন্তু আমার গ্রানটা ভালো লাগে। আর এদিকে আমি হচ্ছে মরিচ ভেজে রাখছিলাম, দেখা যাচ্ছে চুলার মধ্যে রেখে দিচ্ছি যাতে করে মচমচা হয় আরেকটু। আর এগুলো হচ্ছে ভর্তা করব, মানে মরিচ ভর্তা থাকবে আর ডিম ভাজা আর গরম গরম খিচুড়ি হচ্ছে আজকে আমার ইফতারের, মানে একদম মানে মেন হচ্ছে মেনু যেটাকে বলে, মানে আমার প্রধান খাবারই হচ্ছে আজকে এটা। তো অনেক দিন পর হচ্ছে যে এরকম করে মানে ভর্তা টর্তা দিয়ে খিচুড়ি খাবো। প্রায় সময় আমি রান্না করি, হয়তো ভিডিও করা হয় না, নয়তো বা মুরগির মাংস দিয়ে খাওয়া হয় কিংবা গরুর মাংস দিয়ে খাওয়া হয়। তবে আজকের খিচুড়িটা হচ্ছে গিয়ে আমার মানে ভর্তা আর ডিম ভাজি, তবে আমি ভর্তা দিয়েই বেশি খাইছি, ভর্তাই আমার সবচেয়ে পছন্দের। তো মরিচ ভর্তা, বেগুন ছিল না, বেগুন থাকলে হয়তো বা বেগুন ভর্তা করতাম। আর যেহেতু আমি একা খাবো, এই জন্য ঝামেলা করি নাই বেশি কিছু। তো এই যে দেখেন আমার খিচুড়িটা মাশাল্লাহ এত সুন্দর কালার আসছে, আর খেতে কিন্তু মানে খুবই মজার হয়েছে। মানে কার কাছে কেমন লাগে জানি না ভাই, আমি আমার খাবারের রিভিউ আমি একাই করি, কারো কাছে ভালো লাগলো না লাগলো এটা আমি দেখি না। তারপরে তো আমি ডিম ভেজে ফেলতেছি, ডিমটা ভাজি করে, মানে খিচুড়ির জন্য ভাজি করতেছি। মানে একা খেতে না রোজার মাসে একটু ভাল লাগে না। তো কি আর করার, যেহেতু একটু দূরে অফিস, ও আসতে ওর টাইম লাগে, যার জন্য আর আসে না। যেহেতু আসলে আবার যেতে হবে, ভাবলাম যে এত কষ্ট করে আসবে আবার যাবে, তার থেকে বরং ওইখানে ইফতার করে ফেলুক। তো ডিম ভাজিও হয়ে যাচ্ছে। আমি দেখেন কত সুন্দর হয়েছে না ডিম ভাজিটা। জানি আপনারা কেউ সুন্দর বলবেন না, আমার সৌন্দর্যের জন্য আমি একাই বারবার বলি। আর এই তো আমার সব কিছু রেডি, ইফতারের সময় হয়ে গেছে। তো আমি টেবিলে সব খাবার মানে নিয়ে আসছি, সালাদ, মরিচ ভর্তা, ডিম ভাজা, আর এই তো আমার ফেভারিট খিচুড়ি। তো এখন হচ্ছে গিয়ে আমি এগুলো বেড়ে নিব, যেহেতু আজান দিয়ে ফেলবে, আজানের আগে আমি সব কিছু রেডি করে তারপর হচ্ছে বসে পড়বো খেতে। একটা কথা শেয়ার করি আপনাদেরকে, আপনারা সব সময় হচ্ছে নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনার রিজিক, আপনার ভাগ্যে যা কিছু আছে তা আপনি একদিন না একদিন অবশ্যই পাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। জানি অনেকেই সম্পূর্ণ ভিডিও দেখে না, তবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। কারণ একটা মানুষ যখন মানে এডিট করে ভয়েস দিয়ে ভিডিও আপলোড করে, তখন যদি আপনারা সেই ভিডিওটা দেখেন, যে ভিডিও বানায় সে আরও ভিডিও বানানোর প্রতি উৎসাহিত হয়। তো এই জন্য হচ্ছে সবসময় চেষ্টা করবেন সবার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। তারপর এই তো আমি হচ্ছে এখন খেতে বসে পড়বো। দেখেন কত সুন্দর হয়েছে, তাই না? সামান্য খাবার কিন্তু আমার কাছে অসামান্য, আমার কাছে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।